নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তৈরি করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে নেব। এখানে আমরা 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা অন করে নিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। এখানে আমরা এই চিংড়ি মাছের জন্য নিয়েছি দুটো বড় সাইজের আলু আর একটা বড় দেখে বাঁধাকপি। আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমরা এখানে চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছের মধ্যে আমরা নুন আর হলুদ সামান্য দিয়ে নেব। এখানে আমরা নুনটা হাফ চা চামচ নুন দিচ্ছি। হলুদ হাফ চা চামচের মতন দিলাম। 2 মিনিটের মতন আমরা চিংড়ি মাছটাকে ভালো করে হালকা করে ভেজে তুলে নেব। বন্ধুরা, যতক্ষণ চিংড়ি মাছটা আমাদের ভাজা হচ্ছে এখানে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটা টমেটো দেবো, দিয়ে ভালো করে এটা পেস্ট তৈরি করে নেব। চিংড়িগুলো আমাদের ঠিক ভাজা হয়ে গেছে। 2 মিনিটের মতন আমরা এগুলো ভালো করে বার করে তুলে নেব। এবার এখানে এই কড়ার মধ্যে আমরা একটু সামান্য তেল দেব। তেলটা দিয়ে এখানে পেঁয়াজ, আমরা একটা বড় সাইজে পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমরা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমরা হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমাদের ঠিক হালকা লাল হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা কেটে রাখা আলুগুলো আমরা দিয়ে দেবো। এখানে আমরা নুন আর হলুদটা ঠিক আন্দাজ করে দিয়ে নেব। নুনটা আমরা হাফ চা চামচের মতো নুন দিলাম। হলুদটা আমরা 1 চা চামচের মতন দিলাম। ঠিক আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আমরা হালকা করে ভেজে নেব। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আলুটা ঠিক লাল হয়ে গেছে। এবার আমরা ঠিক এই অবস্থায় যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমরা দিয়ে দেবো। এখানে এই জলটা মশলা ধুয়ে আমরা দিয়ে দিলাম। ঠিক ভালো করে এটা আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব।
ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক মশলাটা ঠিক কষানো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় দেখুন, ঠিক এই অবস্থায় আমরা এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমরা দিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো, এগুলো আমরা জল ঝরিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। এখানে আমরা আলুতে প্রথমে নুন দিয়েছিলাম, তাই বাঁধাকপিতে অল্প করে আমরা নুনটা দিয়ে নেব। দু মিনিট চাপা দিয়ে আমরা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, যাতে বাঁধাকপি আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঠিক 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, আমাদের বাঁধাকপিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আলুটা অল্প আরেকটু সেদ্ধ হবে। এবার এই অবস্থায় আমরা এখানটায় একটু মিষ্টি দিয়ে দেবো। নুনটা আমরা দিয়েছিলাম, একটু চিনি দিয়ে নেব। এখানে চিনিটা আমরা 1 চা চামচের মতন আমরা এখানে চিনিটা দেব। আর এখানে এই চামচের আমরা 1 চা চামচ চিনি দিলাম। আর এখানে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এখানে আমরা কুচনো ধনেপাতাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা মিশিয়ে দেব। ঠিক আবার আমরা ঢাকা দিয়ে, আলুটা একটু কাঁচা আছে তাই সামান্য 2 মিনিটের জন্য আমরা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেব। বন্ধুরা দেখুন, আমাদের বাঁধাকপি আলুটা তৈরি হয়েছে। আলুটা খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটা পাত্রের মধ্যে আমরা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমরা এই একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমাদের এই চিংড়ি দিয়ে বাঁধাকপিটা তৈরি হয়ে গেল। এখানে যদি আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। প্লিজ কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। আজকের মতন আমরা এখানে চিংড়ি দিয়ে বাঁধাকপি রেসিপিটি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতন ধন্যবাদ।